জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় কূটনীতিক, এমন তথ্য প্রচার হচ্ছিল সংবাদ মাধ্যমে। এমনকি জামায়াতের আমিরও রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বৈঠকের বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত, সেটা নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মুখপাত্র রণধীর জসওয়াল। জানান, ভারতের মিশন বাংলাদেশের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকে। জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ এই আলোকে দেখা উচিত। এর আগে ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় 31 ডিসেম্বর। সেখানে তিনি বলেন 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি, অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায়াত আমির। এর প্রায় 2 সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এলো।